ডাকসু এবার হয়ে যাবে বেলা সত্য, আর মাত্র কয়েকটা দিন ব্যাস। যানজটে ভরা ক্যাম্পাস হবে রমনার মতো সুন্দর। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা ব্যালট নম্বর 114, ভোট দাও তুমি আমাকে একটিবার। সময় যাচ্ছে চলে আর আমি যাচ্ছি বলে, ভোট যে খুব জরুরি দরকার। আজকে 7 তারিখ, আজকে আমাদের প্রচারণার শেষ দিন। তো যেহেতু দিনটি খুব সন্নিকটে, সামনে ডাকসু 9 তারিখে আমাদের। তো এখন পর্যন্ত মাঝে রিট হয়েছিল, যখন একটু মনে হয়েছিল যে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তারপরে যখন রিটটা আবার বাতিল হলো। এখন যেহেতু দিনটা খুবই সন্নিকটে, আর মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে। যারা স্টুডেন্টরা আছে, যারা প্রার্থীরা আছে, খুবই স্বতঃস্ফূর্ত। আমি দেখে আসলাম একটু আগে, সবাই প্রচারণা খুব জাঁকজমকভাবে চালাচ্ছে। তো আমার মনে হয় না আর কোনো সমস্যা ক্যাম্পাসে হবে। ইনশাল্লাহ ডাকসু হবেই ইনশাল্লাহ। সত্যি কথা বলতে, যদি আমি ডাকসুর একটা ওভারঅল ভিউ আপনাকে দেখাই, আমি নিজেও প্রার্থী স্বতন্ত্র। তো আমার এলাকার অনেক লোকজন, তারা আমার বাবা মাকে ফোন দিয়ে বলছে কি ব্যাপার ছেলে, কি পলিটিক্স করছে না করছে। তো আপনি যদি একটা জিনিস দেখেন, এখানে ডাকসুর সাথে মেইন স্ট্রিম পলিটিক্সের কিন্তু একটা সংযোগ এটা আগে থেকে হয়ে আসছে, তাই না? অর্থাৎ মানুষজন বুঝেই আসছে, যারা ডাকসু প্রার্থী হবে, যারা ডাকসু কোনো পদে যাবে, তাদের কোনো না কোনো প্রভাব আমাদের মেইন স্ট্রিম পলিটিক্সে থাকবে। তো এই জন্যই আসলে এলাকার যে নেতাগোতারা থাকে, তথাকথিত নেতাগোতারা, তারা কিন্তু ওই খোঁজ খবরটা নেয়, যাতে তাদের কোনো চাওয়া পাওয়া, তাদের যে প্রার্থীরা আছে তাদের দিয়ে কোনোভাবে কুক্ষিগত করতে পারে। তো এইটা আসলে, এটার জন্য আমি বলবো যে যারা ফিমেল, যারা, তাদের উপরে এই প্রভাবটা একটু বেশি। যদি আমি এই কথা বলতে চাই, তাহলে আমি যতদূর জানি, এটা আমার ভুল হবে, হতেও পারে, কিন্তু আমি যতদূর জানি যে আমরা যারা প্যানেল থেকে দাঁড়িয়েছি, আমি যতদূর পড়েছি যে আপনি যখন একটা পোস্টার দিন, অর্থাৎ লিফলেটটা দেন, সেখানে কোনো প্রার্থীর ছবি ব্যতীত অন্য কারো ছবি দেওয়া যাবে না। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা প্যানেলে প্রার্থীর ছবির পেছনে হোল প্যানেলের ছবিটা দেওয়া আছে। এটা কিন্তু নির্বাচনী ধারার বাইরে। আপনি হলে হলে গিয়ে দেখবেন যে হলে হলে ঠিকই খাওয়া দাওয়া চলছে। অর্থাৎ আমি বুঝলাম না হলের হাউস টিউটাররা এটা কিভাবে দেখে। অবশ্যই তারা জানে, এটা তো অবশ্যই হলের যে মেসগুলো থাকে, যেখানে আসলে হলের স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে, অর্থাৎ হল কর্তৃপক্ষ কিন্তু জানে বিষয়গুলো। তো রেগুলার যখন রাত্রেবেলা আমি গিয়ে দেখছি যে নাম বলবো না দলগুলোর, তারা খাওয়া দাওয়া করাচ্ছে সেখানে, এগুলো কি কর্তৃপক্ষের জানার বিষয় না? এগুলো তো তারা জানে, জেনে বুঝে কিন্তু করছে, এগুলো কিন্তু ধারাবাহিকতা কাজ। এরকম আসলে অনেক কিছুই যেগুলো আসলে ডাকসুর ধারার সাথে যায় না, এগুলো কিন্তু চলছে। আমার বন্ধু বান্ধব, আমার কাছে ছোট ভাই অনেকেই যারা স্বতন্ত্র ছিল, আমি বলি কি স্বতন্ত্র 3 গ্রুপ হয়ে গেছে এখন আসলে। এক হচ্ছে প্যানেল স্বতন্ত্র, আর হচ্ছে মদতপুষ্ট স্বতন্ত্র, আর স্বাভাবিক স্বতন্ত্র আমরা যারা আর কি এদিক ওদিকে পড়ে আছি। এই আসলে এই নিয়ে ভোকাল হওয়াটা খুবই দরকার। কিন্তু দেখেন, একটা সেফটি জায়গা থেকেই যায়, কিন্তু বুঝতে পারছেন, আমি নিজে একটা হলের ছাত্র। আমার আশেপাশে যে মানুষগুলা আমাকে এতদিন সেফটি দিয়ে আসছে, তারাই কিন্তু তাদের সাথে এখন সংযুক্ত। অথবা আমি যদি কথাগুলো বলি, যারা আমাকে এতদিন সেফটি দিয়ে আসছে, তাদের কাছে কিন্তু আমি ভালনারেবল হয়ে যাচ্ছি। আমি হয়তো বোঝাতে পারছি বিষয়টা আপনাকে। কিন্তু আপনি যদি দেখেন, আপনি, আমার মনে হয় অনেকগুলো স্টুডেন্টের কাছে যদি শোনেন যে তারা আসলে এই ধরনের কোনো কার্যকলাপ চলছে কিনা, আপনি পাবেন তাদের কাছে উত্তর যে আসলে এগুলো চলছে। এবং আমার মনে হয় হল কর্তৃপক্ষ বা বাকি যারা আছেন, তারা এই সকল বিষয়ে অবগত আছেনই, তারা জেনে বুঝেই এগুলোকে সমর্থন করছেন।